সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 1-এর 13 নম্বরের কাজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা সূচকের গল্পের 13 নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা এবং শেয়ার করবা। এখানে বলছে যে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 অথবা 1 থাকবে। সূচকের মান সম্পর্কে যা শিখেছো সেই অনুযায়ী গুণফল লিখবে। অর্থাৎ এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হবে। কি করতে হবে? সূচকের নিয়মের সাহায্যে গুণফল আমরা নির্ণয় করব এবং 0 কিংবা 1 থাকলে সূচকের ভিত্তিতে 0 অথবা 1 কিভাবে লিখতে হয় সেটা আমরা যা শিখছি সেভাবে আমরা কাজটা করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে শুরু করি। এখানে বলছে ক্রমিক নম্বর 1-এ কি বলছে যে 7⁴ ইন্টু 7⁴। এখানে বেস দুটোই সমান। 7-এর উপরে পাওয়ার কত আছে? 7⁴ ইন্টু কি আছে? 7⁴ আছে। শিক্ষার্থী বন্ধুরা, গুণফল অর্থাৎ সূচকীয় আকারে আমরা প্রকাশ করব না। আগেই শিখেছি দুইটা বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তার মানে কত হলো? আমাদের বেসটা কত? 7, গুণফল কত হলো? 4, যোগফল কত হলো? 4, আর সাথে গুণফল যোগ করলে কত হয়? 11 হয়। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 করে ফেললাম। এখন চলো দেখি আমরা 2 করি। 2 আমাদের কি বলছে দেখো। 2 আমাদের বলছে 0⁸ ইন্টু 0⁴ এখানে আমাদের বলছে 0⁸ ইন্টু 0⁴ এটা অর্থাৎ 0-র উপরে যতই পাওয়ার থাক এটা ইকুয়াল টু 0। এটা আমরা শিখেছি এবং এটা আমরা জানি। এখানে 0-র উপরে পাওয়ার যদি মনে করো 8 আছে, সেটাও 0। 0-র উপরে পাওয়ার 2 আছে, এটা ইকুয়াল টু 0। তার মানে আমাদের দ্বিতীয় উত্তরটাও এখানে কত? 0। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের পরে কি বলছে। 3 নাম্বার কি বলছে? 1⁴ কত? 1⁴ ইন্টু 1⁴ এটা আমরা লিখি 1, তারপর টু দি পাওয়ার কত? 24 ইন্টু 1⁴ কত? আমাদের 18, সেটা আমরা লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বেস কত? বেস হলো 1। এখানে বেসটা কত? 1। দুইটা বেসই সমান। মনে রাখতে হবে দুইটা বেস যেহেতু সমান, তাই কাছে পাওয়ারগুলো আমরা কি করব? যোগ করব গুণের ক্ষেত্রে। মাথায় রাখতে হবে গুণের ক্ষেত্রে এটা। তাহলে আমাদের দুইটা পাওয়ারটাকে কি করলাম? যোগ করলাম। তাহলে 1⁴ কি হবে? 24 যোগ কত হলো? 18। এটা ইকুয়াল টু কি লিখবো? 1⁴ কত? 1⁴ যাই আসুক না কেন 8 এবং 4 যদি যোগ দিই 1⁴ 1 অর্থাৎ কত? 44 অর্থাৎ 42। 1⁴42 হলো আমাদের। এটা ইকুয়াল টু কি হবে? 1 হবে। অর্থাৎ কি বোঝাতে চাচ্ছে সেটা হলো 1-এর উপরে যত পাওয়ার থাকুক না কেন, 1-এর উপরে মনে করে 100 পাওয়ার থাক, তাই ইকুয়াল টু কত হবে? 1ই হবে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা কিন্তু দ্বিতীয় আনসারটিও পেয়ে গেলাম। তৃতীয় আনসারটি 1-এর উপরে যতই পাওয়ার থাক সেটাকে আমরা তাই ইকুয়াল টু কি পাবো? 1ই পাবো। চলো দেখি আমরা পরে আমাদের কি বলছে। আমাদের 4 নাম্বারটা কি বলছে? 4 নম্বর বলছে 12⁻12 ইন্টু 12⁻ কত? 12। এটা আমরা লিখি এখানে 12⁻ কত? 12 ইন্টু 12⁻ কত? 12। যেহেতু দুইটাই বেস সমান, কাজে বেসটাকে ঠিক রাখলাম, পাওয়ার দুইটাকে যোগ করলাম। 12 যোগ 12 সমান কত হলো? 12⁻ কত? 24। কাজে আমাদের আনসারটা কি হবে? আমাদের 4-এর আনসারটা হবে 12⁻ কত? 12⁻ আমাদের এখানে 24। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এখন চলো দেখি আমরা কি করি। এখন 5 নম্বরটা করি। 71⁻28 ইন্টু 71⁻72। এটা একটু বড়, আমরা এভাবে লিখি। 71টাকে লাগলাম টু দি পাওয়ার কত? 28 ইন্টু 71 টু দি পাওয়ার কত হলো? 72।
এখন আমরা কি করব, যেহেতু দুইটা বেসই সমান ৭১টা নিলাম, তার সাথে ২৮ এবং যদি ৭২ যোগ করি কত হয়, ৮ আর ২ যোগ করে ০, তারপরে কত হলো, হাতের হলো ১, ৭ আর ১ ৮ আর ২ ১০, ১০০। অর্থাৎ আমাদের কি দাঁড়ালো, আমাদের এটাই দাঁড়ালো, যেটা সেটা হলো আমাদের এখানে ৭১ টু দি পাওয়ার কত, ১০০ দাঁড়ালো। তার মানে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের ৬ নম্বর কি বলছে। ৬ নম্বরটা আমরা করব ২১ টু দি পাওয়ার কত, এখানে ২১ টু দি পাওয়ার ২১, আবার ২১ টু দি পাওয়ার ২৪, ২১ টু দি পাওয়ার ৫, ২১ টু দি পাওয়ার ২। অর্থাৎ এখানে ২১-এর ৪টা গুণ আছে, ৪টা গুণের চারটে ৪টা পাওয়ার আমাদের এখানে যোগ করতে হবে। বেস যেহেতু সমান, তাহলে আমরা লিখি ২১ টু দি পাওয়ার কত, ২১ টু দি পাওয়ার ২১ নিলাম, ২১ যোগ ২১ টু দি পাওয়ার কত, এখানে ১৪ যোগ ২১ টু দি পাওয়ার কত, এখানে ৫ যোগ ২১ টু দি পাওয়ার কত, এখানে ২। শিক্ষার্থী বন্ধুরা, এটি যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, এটি যোগ করলে আমাদের ৭, তারপরে হচ্ছে ২১, তার মানে ৪২ হবে। ২১ টু দি পাওয়ার কত আমাদের এখানে ৪২। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা ৬ পেয়ে গেলাম। আমাদের ৬, তার মানে ছকের কাজটা আমরা, অর্থাৎ কাজের যে অংশটা করে ফেলাম। এখানে কিছু কাজ আমাদের অনুসিদ্ধান্তের মতো করে এখানে ডিসিশন নিতে হবে যে কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা। এখানে কি বলছে, সূচকের গুণের নিয়মের সাহায্যে খাতার ছক ২.২ অনুরূপ ছক অঙ্কন করে তা পূরণ করে, সেটা আমরা নিজেরা পূরণ করতে পারবো। এটা পূরণ করে নিও তোমরা শিক্ষার্থী বন্ধুরা। এখন আমাদের পরে কি বলছে দেখো, এখানে পরে ৩ নম্বর বলছে, হাসান দুইটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গেছে। হাসান নামে এক ব্যক্তি দুইটি সূচকের গুণ সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গেছে। কিভাবে আটকে গেছে, সে সংখ্যা দুটো এই হলো ৫ টু দি পাওয়ার ২, আর একটা হলো ১২ টু দি পাওয়ার কত ২। সে সংখ্যা দুটিকে ছকের মতো করে ২ বার গুণ আকারে লিখলো। দেখো তো সে ঠিক লিখছে কিনা। অর্থাৎ হাসান কি করলো, হাসান হলো ৫ টু দি পাওয়ার ২ এবং ৫ টু দি পাওয়ার ১২ নিল এবং সেটা গুণ করলো। গুণ আকারে লিখতে গিয়ে সে এভাবে লিখছে। এখানে দেখো ৫ টু দি পাওয়ার ২ ইন্টু ৫ টু দি 12, ১২ টু দি পাওয়ার ২। সে লিখছে ৫ টু দি পাওয়ার ২ প্লাস ৫ টু দি ২। এখানে ৫ টু দি পাওয়ার ৪ আছে, ইকুয়াল টু ৬২৫ আসছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হয় নাই। কারণ কেন হয় নাই, এখানে দেখো ৫ একটা বেস এবং ১২ কিন্তু আরেকটা বেস। অর্থাৎ দুইটা বেস নট ইকুয়াল, দুইটি বেসই সমান না। বেস যদি সমান না থাকে তাহলে তো আমরা পাওয়ারগুলো যোগ করতে পারি না। সেই কারণে হাসানের এটা কাজ হয়নি। শিক্ষার্থীরা পরে কি বলছে দেখো, পরে অংশটা বলছে, এটাকে আবার সাজাইছে দেখো, ১২ টু দি পাওয়ার ২ ইন্টু ৫ টু দি পাওয়ার ২। এটাকে সে লিখছে ১২ টু দি পাওয়ার ২ প্লাস ২ সমান ১২ টু দি পাওয়ার ৪। এখানে সংখ্যাটা গুণ করে দিচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এটাও হয় নাই। কারণ হলো কি জানো, যে ৫ এবং ১২ দুইটা বেসই তো ভিন্ন। দুইটা বেস আমি আগে যেটা বললাম, দুইটা বেস যদি ভিন্ন থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি না। যে গুণের কাজটা করতে পারি না, কারণ দুইটা বেসই কিন্তু সমান হতে হয়। সূচকের ক্ষেত্রে বেসগুলো সমান না হলে গুণ করা যাবে না কিংবা ভাগ করা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকু শিখলাম। পরে আমাদের কি বলছে দেখো, পরে আমাদের এখানে বলছে যে আরেকটা ডিসিশন নিতে বলছে, যদি হাসানের করা দুইটি গুণ প্রক্রিয়ার কোনটি সঠিক হয় তবে প্রক্রিয়াটি তুমি টু দি পাওয়ার ৩ এবং ৫ টু দি পাওয়ার 4 এর গুণ নির্ণয় করো। যদি এখানে কি বলছে যে হাসানেরটা যদি সঠিক হয় তাহলে আমাকে টু দি পাওয়ার 3 এবং টু দি পাওয়ার 4 এর গুণফল নির্ণয় করতে বলছে। আসলে হাসানের এত আগে ঠিকই হয় নাই, অর্থাৎ হাসান এখানে ভুল হয়েছে। এখানে পরে কি বলছে দেখো, যদি হাসানের গুণ করা প্রক্রিয়া ভুল হয় তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণফল নির্ণয় করো এবং পরবর্তীতে সঠিকভাবে টু দি পাওয়ার 3 এবং ৫ টু দি পাওয়ার 4 এর গুণফল নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি করলাম, হাসানের এটা ভুল ছিল এবং দুটাই যেহেতু দুটা বেসই ভিন্ন, কাজে আমরা এখানে গুণফল নির্ণয় করতে পারি না। কি করতে হবে, আমাদেরকে এই সূচকের আকারে গুণফল নির্ণয় না করে আমাদের এইভাবে গুণফল আমরা নির্ণয় করে 2 গুণ 2 গুণ 2
আবার যদি 5 গুণ করলে 5 এর উপরে কয়টা আছে? 4 আছে। 5 এর উপর পাওয়ার কয়টা আছে? 4 টা আছে। তাহলে এভাবে লিখতে পারো 5 গুণ 5 গুণ 5 গুণ 5 ইকুয়াল টু যা আছে সেটাই হবে আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ সূচক আকারে সেটা প্রকাশ করা যাবে না।